জয়পুরহাটে একটি গ্রামের ৩০০ বছরের পুরনো বটপাকুড়ের গাছটি যেন পাখিদের অভয়ারণ্য। প্রতি বছর ফাল্গুন মাস থেকে বক, রাতচোরা, পানকৌড়ি, কালো বক, শামকাইল সহ বিভিন্ন ধরনের শত শত পাখি বাসা বাঁধে এই গাছে। গ্রামে পাখি মারা কঠোরভাবে নিষিদ্ধ হওয়ায় প্রতি বছর আসে পাখিরা। তবে রাস্তার পাশে বিদ্যুৎ লাইনের কারণে কিছু ডাল কাটা পড়ায় পাখিদের বসবাসের জায়গা কমেছে। জেলার পাঁচবিবি উপজেলার কলন্দরপুর গ্রামের সেই পাখির নিরাপদ আবাসের ছবি ও প্রতিবেদন সুশান্ত সিনহার। নীল আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বটপাকুড়ের জোড়া গাছটি। কলন্দরপুর গ্রামের এই গাছটি শত শত পাখির নিরাপদ আবাসস্থল। বক, পানকৌড়ি, কালো বক, রাতচোরা, শামকাইল সহ শত শত পাখি বাসা বাঁধে এই বটপাকুড়ের ডালে। গ্রামের বাসিন্দারা বলছেন, অনুষ্ঠান করে বট ও পাকুড় গাছের বিয়ে দিয়েছিলেন তাদের পূর্বপুরুষরা ৩০০ বছর আগে। সেই বটপাকুড়ের গাছটি এখন বছরের পর বছর পাখিদের নিরাপদ বসবাসের জায়গা। সন্ধ্যার সময় বেশি ভালো লাগে, কারণ সব পাখিরা একসাথে এসে এখানে বসে, পাখিদের ডাক শোনা যায়। কিছু কিছু ডালে পাতা আছে, আবার কিছু ডালে পাতা নেই, এবং এতগুলা পাখি অনেক সুন্দর। এই দৃশ্যটা দেখলেই মন ভরে যায়। সবাই এখানে দেখে রাখে, কাউকে মানে এই গাছে হামলা করতে দেওয়া হয় না। সবাই এই গাছকে অনেক ভালোবাসে। এই গ্রামে পাখি শিকার পুরোপুরি নিষিদ্ধ। তাই তো ৩০০ বছরের পুরনো এই গাছেই নিরাপদে বাস করছে শত শত পাখি। ফাল্গুন মাস থেকে ধরেন যে আসা শুরু করে, একদম থাকে আশ্বিন মাস পর্যন্ত। এবং আমাদের গ্রামের ছোট্ট একটা শিশুও জানে যে এখানে কোনো পাখি মারা যাবে না, এবং কাউকে মারতেও তারা দেয় না। বাংলাদেশ স্বাধীনের পর থেকে এখানে পাখি আসতেছে আমাদের। তবে জোড়া গাছের মধ্যে বটের প্রধান শাখা কেটে ফেলতে হয়েছে বিদ্যুৎ লাইনের জন্য। এতে খানিকটা কমেছে পাখিদের বসবাসের জায়গা। তারপরও পাখিদের কমতি নেই। আশেপাশে বড় গাছ কম থাকায় গ্রামের এই গাছেই পাখিরা নিশ্চিন্তে বসবাস করছে বছরে ৬ থেকে ৭ মাস পর্যন্ত। প্রায় ৩০০ বছরের ঊর্ধ্বে হবে গাছটার বয়স। বিভিন্ন সাইডে কেটে এখন এমন অবস্থা হয়ে গেছে, পাখিরা এসে ঘুরে চলে যায়। তারা কোথাও মানে আর বাসা করতে পারতেছে না। হয়তো 30% থাকে, আর হয়তো 70% উড়ে চলে যাচ্ছে অন্য স্থানে। গ্রামেগঞ্জেও এখন বড় বড় গাছগাছালির সংখ্যা কমে গেছে, আর এতে করে পাখপাখালিদের যে আশ্রয়স্থল সেটাও কমতে শুরু করেছে। টিকে থাকা এই ধরনের বড় গাছগুলো যদি রক্ষণাবেক্ষণ করা যায় তাহলে পাখিরা বাঁচবে, আর এতে বাংলাদেশের প্রাণ প্রকৃতি কিছুটা হলেও সহায়তা পাবে। সুশান্ত সিনহা, ৭১, কলন্দরপুর, পাঁচবিবি, জয়পুরহাট।